মে মাসে ৪ দিনের যুদ্ধে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান খোয়ানোর বিষয়টি নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও এ নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে দি ইকোনমিস্ট পত্রিকা। ইকোনমিস্ট বলছে অন্তত ৫টি ভারতীয় বিমান ধ্বংস হয়েছে, যার মধ্যে একটি রাফালও থাকতে পারে। ভারতীয় সামরিক কর্মকর্তারাও এখন বিমান হারানোর কথা স্বীকার করেছেন, যদিও নির্দিষ্ট সংখ্যা বলেননি। তাদের মতে এসব ক্ষয়ক্ষতির পেছনে প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং কৌশলগত ভুল ছিল মূল কারণ। ইকোনমিস্টের তথ্য অনুযায়ী সংঘর্ষে পাকিস্তানের চীনা তৈরি জে-10 যুদ্ধবিমান এবং আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য PL-15 মিসাইলের শ্রেষ্ঠত্বই মূল পার্থক্য তৈরি করেছে। ভারত চীনা এসব অস্ত্রের সক্ষমতাকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। পাশাপাশি চীন পাকিস্তানকে আগাম সতর্কবার্তা এবং রিয়েল টাইম টার্গেটিং তথ্য সরবরাহ করে সংঘর্ষে ভারসাম্য বদলে দিয়েছে। তবে ইকোনমিস্ট বলছে, সংঘর্ষের পরবর্তী পর্যায়ে ভারতের সাফল্যকে বিবেচনায় নিলে বোঝা যায় মূল সমস্যা হয়তো ছিল নিজেদের যুদ্ধবিমান ব্যবহারের পদ্ধতিতে। ভারতীয় সেনাবাহিনীর মতে কিছু বিমান হারানোর একমাত্র কারণ ছিল রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ, যাতে বিমান বাহিনী পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আঘাত না করে কেবল জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। তাদের ভাষায় এই ক্ষয়ক্ষতির পর ভারত কৌশল বদলায় এবং পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান স্বীকার করেন যে সংঘর্ষের প্রথম রাতেই কিছু বিমান হারানোর পেছনে ছিল কৌশলগত ভুল। তবে তিনি জানান, 2 দিনের মাথায় এসব ভুল শুধরে নেওয়া হয় এবং এরপর ভারতীয় যুদ্ধ বিমানগুলো আবার আকাশে উঠে পাকিস্তানের অভ্যন্তরে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম হয়। এদিকে বিদেশি বিশ্লেষকদের আরেকটি মত রয়েছে, আর তা হলো ভারতীয় যুদ্ধ বিমানগুলোতে যথাযথ ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, আপডেট সফটওয়্যার বা উপযুক্ত তথ্য ছিল না, যার ফলে সেগুলো পাকিস্তানের আধুনিক অস্ত্র থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। ভারত মিশন ডেটার অভাবে ভুগছিল, যার ফলে পাকিস্তান কিভাবে ভারতীয় পরিকল্পনা শনাক্ত করছে, কিভাবে তা নিজেদের যুদ্ধ বিমানগুলোকে জানাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র গাইড করছে, সেটি ভারত ঠিকভাবে অনুধাবন করতে পারেনি।